আবহমান বাংলার গ্রামীণ সংস্কৃতি আর মাটির গন্ধ অনেকটা হারিয়ে গিয়েছে শহরের চাকচিক্যে। আর তাই শারদীয় উৎসবে গ্রামীণ পল্লীর সংস্কৃতি যেন ফুটে উঠেছে নগরীর আগ্রাবাদ এলাকার একতা গোষ্ঠীর পূজা মণ্ডপে। পুরো মণ্ডপ জুড়ে ফুটে উঠেছে মাটির তৈজসপত্র, ঘরের চালের খড় কিংবা গ্রামীণ সংস্কৃতিতে কুড়িয়ে আনা লাকড়ি সহ হারিয়ে যাওয়া মাটির নানা সামগ্রী। আগ্রাবাদ এলাকার গোসাইলডাঙ্গা একতা গোষ্ঠীর এই মণ্ডপের বয়সটাও বেশ পুরনো। ১৫০ বছর ধরে এখানে পূজার আয়োজন হয়ে আসছে। বিগত এক যুগ ধরে ভিন্ন ধর্মী নানা চিন্তাধারায় নানা আয়োজন ফুটিয়ে তোলা হয় এই পূজা মণ্ডপে। বরাবরই এটা তার ইউনিক কনসেপ্টের জন্য ফেমাস। এই জন্যই আসলে আন্দরকিল্লা থেকে কষ্ট করে এত দূর পর্যন্ত আসা। দেখতেই পাচ্ছেন এটার ভিড় আসলে অন্যান্য সকল মণ্ডপ থেকে একটু বেশি। এটা সবসময় বেশি থাকে কারণ এর অভিনবত্ব, এর নতুনত্ব সবসময় ইমপ্রেসিভ থাকে, তাই আজকে দেখা। শারদীয় শুভেচ্ছা। আর এই মণ্ডপটি দেখতে আসার একটি কারণ হচ্ছে এই মণ্ডপটি সবসময় হাইপে থাকে, প্লাস এই মণ্ডপটি হচ্ছে যে প্রত্যেক সময় ইউনিক কিছু করে, সেজন্য এটা বারবার দেখতে আসে। এটার যে ইউনিকতা আছে এটা আমাদেরকে মুগ্ধ করে। যেটা এবার কিন্তু যতগুলো পুজো হচ্ছে সবগুলো কিন্তু আলাদা আলাদা প্যাটার্নের হচ্ছে এবং আগের বছরগুলো থেকে এবারের পুজোগুলো হচ্ছে বেস্ট। তাদের অন্যান্য ধারাগুলো বজায় রেখেছে, এই জন্য এখানে আসা। মানে গ্রামীণ যে একটা, এটা কিন্তু এখন বিলুপ্তি, বাট এখানে আসলে গ্রামীণ জিনিসটা এটা আমরা দেখতে পাচ্ছি, বাচ্চাকে দেখাতে পারছি, এই জন্য আসা। সন্ধ্যা পেরিয়ে রাত যত গভীর হয় ততই যেন মণ্ডপে বাড়তে থাকে দর্শনার্থী আর পুণ্যার্থীদের ভিড়। আমাদের প্রতি বছরের মতো এবারও বেশ সুন্দর একটা আয়োজন হয়েছে। আমি সবাইকে অনুরোধ করব এখানে আসেন এবং মাকে প্রণাম করবে, মাকে দর্শন করে যান এবং নিজের মনের প্রার্থনা বলুন। আশা করি মা সকলের মনের প্রার্থনা পূরণ করবেন। সবাইকে শারদীয় শুভেচ্ছা। অনেক ভালো লাগছে আমাদের পূজা, আমাদের একতা গোষ্ঠীর পূজা বলে আমরা অনেক প্রাউড ফিল করতেছি। আমরা মানে বিভিন্নবার প্ল্যান করে অনেক সুন্দর করে অন্যান্য বারের মতো এবারও ওই আকর্ষণের জায়গাটা আছে বলে মনে করেই আমরা আসলে পূজাটা দেখতে এসেছি। পূজার আনুষ্ঠানিকতা শুরুর অন্তত ২ মাস আগে থেকে শুরু করা হয় এই মণ্ডপের কাজ, যেখানে ১২ ঘন্টা করে ২০ থেকে ২৫ জন শ্রমিক কাজ করেছেন এক টানা। এই যে যান্ত্রিক জীবনের মধ্যে আমরা চাইছি একটা আলাদা ব্যতিক্রম একটা গ্রামের পরিবেশ ফিরে আনার জন্য। এটা দিয়ে আমরা মায়েরকে আরাধনা করবো, এটাই আমরা চাইছিলাম এবার পুজো করার জন্য। একটু পরে তারা হাঁটা যাবে না, একটু পরে তারা অস্বাভাবিক মানুষ হয়ে যাবে। আমরা এখন মোটামুটি একটু পরিষ্কার একটু পরে মানে অনেক মানুষ বেরিয়ে যাবে। ভিড়ের জন্য আমরা সামনে যেতে পারি না, এই অবস্থা হয়ে যায়। আমাদের এবারে থিম হচ্ছে পল্লী কথা। বেসিক্যালি যে জিনিসগুলো আমাদের মাঝে হারিয়ে যেতে চলেছে ওই জিনিসগুলো নিয়ে আমরা কাজটা তরুণ সমাজকে একটা মেসেজ দেওয়ার চেষ্টা করেছি। আমাদের যেমন ধান কাটার পর যে নেড়াগুলো থাকে ওইগুলো দিয়ে এবং ঢেকে দিয়ে ওই জিনিসগুলো দিয়ে আমরা কাজ করেছি এবং বিগত ২ মাস ধরে কাজটা চলেছে এবং আশা করি সবার ভালো লেগেছে। ২০ থেকে ২৫ জন ছেলে কাজ করছে টানা ২ মাস ধরে। ১০টায় কাজ ধরা হতো এবং রাত ১২টা ১টা পর্যন্ত কাজ করা হতো। বিগত ১২ বছর ধরে এভাবেই নানা বিষয়বস্তুর মাধ্যমে সজ্জিত হয়ে আসছে এই পূজা মণ্ডপ, যার কারণে চট্টগ্রাম নগরীতে সনাতনীদের কাছে বাড়তি আকর্ষণের জায়গা একতা গোষ্ঠীর এই মণ্ডপটি। শাবদুল আল রাহাত, কালের কণ্ঠ, চট্টগ্রাম।